হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলে আসলাম তাসনিমের আজকে পড়াশোনা নিয়ে। আগামীকাল ওর নুরানি পরীক্ষা। তো নুরানি পরীক্ষায় নুরানি অংশের জন্য থাকবে 70 নম্বর, আর হচ্ছে আঁকা আঁকিতে থাকবে 30 নম্বর। তো এটা ভাইবা হিসেবে নেওয়া হবে, আর আঁকা আঁকিটা 30 নম্বর, এটা আঁকিয়ে নেওয়া হবে। তো আমি প্রথমে ওর কাছে থেকে ভাইবাটা শুনবো, এগুলো মুখস্থ শুনবো, সাথে কিছু এক্সট্রাও শেখাবো। এই শীটটা দেওয়া হয়েছে ওদের হচ্ছে মাদ্রাসা থেকে, এগুলো প্র্যাকটিস করানোর জন্য। তো মোটামুটি এরকমই কোশ্চেন হবে হয়তো। তো আমি এর সঙ্গে যাবতীয় যা ক্লাসে পড়ানো হয়েছিল সেগুলোও শেখাবো, আর তারপর ওকে কিছু ড্রয়িং শেখাবো যেগুলো কিনা ক্লাসে শিখিয়েছে চতুর্ভুজ, তারপর বৃত্ত শিখিয়েছে, তারপরে পতাকা শিখিয়েছে, তারপর এগুলো শেখায়নি, আপেল শিখিয়েছে। তো মোটামুটি এ কয়টার মধ্যে হয়তো বা কিছু আঁকাতে দিবে। তো চলুন শোনা যাক ওর কাছে থেকে মুখস্থ। তাউস তাসমিয়া বলো। তাউস তাসমিয়া, তাউস তাসমিয়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। তাকবীরে তাহরিমা বলো। তাকবীরে তাহরিমা, আল্লাহু আকবার। সূরা ফাতিহা বলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। গুড। ছানা বলো। সানা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। ওযুর ফরজ কয়টি ও কি কি? ওযুতে ফরজ সমস্ত মুখ ধোয়া, 2 হাতের করে সহ ধোয়া, মাথা মাসহ করা, 2 পায়ের টাকটু সহ ধোয়া। গুড। খাওয়ার শুরুর দোয়া বলো। আল্লাহ। খাবারের শুরুতে দোয়া পড়তে হয়, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। ঘুমানোর পূর্বে দোয়া বলো। ঘুমানোর পূর্বে দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া। 1 নম্বর হাদিস শরীফ বলো। 1 নম্বর হাদিস শরীফ, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। 1 নম্বর হাদিস শরীফ অর্থ, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। গুড। এবার 2 নম্বর হাদিস শরীফ বলো। 2 নম্বর হাদিস শরীফ, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। 2 নম্বর হাদিস শরীফের অর্থ, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কুরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। ইস্তেঞ্জা করার নিষিদ্ধ দিক কয়টি ও কি কি? ইস্তেঞ্জা করার নিষিদ্ধ দিক 5টি। কিবলার দিকে মুখ করিয়া, কিবলার দিকে পিঠ করিয়া, সূর্যের দিকে মুখ করিয়া, চন্দ্রের দিকে মুখ করিয়া, প্রবল বাতাসের দিকে মুখ করিয়া। গুড। মুসাফাহার দোয়া বলো। মুসাফাহা করিতে এই দোয়া পড়িতে হয়, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। গুড। সূরা ইখলাস বলো। কুল হুয়াল্লাহু আহাদ। আউযু বিল্লাহ বলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আবার বলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। গুড। সূরা নাস বলো দেখি। সূরা নাস। কুল আউযু কুল আউযু বিরাব্বিন নাস,
মালিকিদ দাস ইলাহিদ দাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস মিনাল আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। গুড। জ্ঞান বৃদ্ধির দোয়া বলো। রব্বি জিদনি ইলমা। ওযু করার তরিকা। ওযুর নিয়ত করা সুন্নাত, বিসমিল্লাহ দোয়া পড়া সুন্নাত, দুই হাতের কড়ই সহ তিনবার ধোয়া সুন্নাত, তিনবার মিসওয়াক করা সুন্নাত, তিনবার কুলি করা সুন্নাত, তিনবার নাকে পানি দেওয়া সুন্নাত, মুখ তিনবার ধোয়া সুন্নাত, ডান হাতের কড়ই সহ তিনবার ধোয়া সুন্নাত, বাম হাতের কড়ই সহ তিনবার ধোয়া সুন্নাত, মাথা দুই হাতের আঙ্গুলি খেলাল করা সুন্নাত, মাথা মাসিহ করা সুন্নাত, কান মাসিহ করা সুন্নাত, গর্দান মাসিহ করা মুস্তাহাব, ডান পায়ে টাকনু সহ তিনবার ধোয়া সুন্নাত, বাম পায়ে টাকনু সহ তিনবার ধোয়া সুন্নাত, দুই পায়ের আঙ্গুলি খেলাল করা সুন্নাত। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। গুড। তো এগুলোই ছিল ওর পড়া। এখানে অল্প কিছু ছিল, আমি সাথে ওকে এগুলো যোগ করিয়ে এগুলো পড়িয়েছি, এগুলো ক্লাসে করিয়েছিল তাই। তো এগুলো এত বেশি আসবে না। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এগুলো সবগুলো যেগুলো কিনা ক্লাসে করিয়েছে সেগুলো আমি ওর কাছে থেকে আঁকিয়ে নেব। তো সাথেই থাকুন। তো হয়ে গেল ড্রয়িং। দেখুন
আপেল সহজ পদ্ধতিতে আপেল আঁকিয়েছে এবং মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর বৃত্ত, আর এটা হচ্ছে চতুর্ভুজ, চতুর্ভুজের মাঝখানে বৃত্ত মানে পতাকা। তো পতাকা পুরোটা হচ্ছে এখনো শেখায়নি, এভাবে শিখিয়েছে। তো ও পুরোটাও পারে। তো যেহেতু ক্লাসে এরকম করে করিয়েছে তাই আমিও ওকে ওইভাবেই করালাম। আর আপেল এইভাবে। তো আমাদের আরও এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।